আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালের নাস্তায় নিজের পছন্দের একটা খাবার তৈরি করে নিচ্ছি। আপনারা হয়তো এতক্ষণ বুঝেই গিয়েছেন আমি খুব সহজেই কিভাবে মটন বিরিয়ানি বানাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে তেল আর পেঁয়াজ দিয়েছি, তারপর কিন্তু বাসমতি রাইসগুলো ধুয়ে নিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি লবণ দিয়েছি আর এলাচ দিয়েছি। তো এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি মটনগুলো দিয়ে আরও একটু লাড়াচাড়া করে নিব। আমি খুব সহজেই মাঝে মাঝে এইভাবে মাটন বিরিয়ানি বানিয়ে থাকি। আমি এখানে কোনো ধরনের এক্সট্রা জিনিস ব্যবহার করি নাই। এখানে শুধু আমি একটু বিরিয়ানি মশলা দিয়েছি আর যে মাংসের সাথে যেগুলো মশলা ছিল ওগুলো দিয়েই কিন্তু বাসমতি রাইসটা লাড়াচাড়া করে আমি গরম পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর এখন চলে আসলাম আমার ডাইনিং টেবিলটা ক্লিন করতে। তো প্রতিদিন রাতেই আমি ক্লিন করে রাখি, আজ আবার রাতে ভালো করে ক্লিন করা হচ্ছিল না। তো এখন একটু ভালো করে ঘষে মেজে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমি কোনো প্রকারের ভিডিও দিতে পারছি না। তো ডিসেম্বর মাস মানেই তো মনে হয় ব্যস্ততার মাস, যেহেতু সবারই ছুটি থাকে। কিন্তু ছুটি থাকলে কি হবে, অনেক কিছু প্রোগ্রাম থাকে, এখানে বিয়ে অনুষ্ঠান থাকে, ছেলের বাড়িতে যাওয়া, মেয়ের বাড়িতে যাওয়া, নানা ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে থাকে। সবাই ওয়েট করে থাকে ডিসেম্বর মাসের জন্যে। তো সেই তালেও আমিও পড়ে গিয়েছি। বেশ কয়েকদিন ঘুরে ফিরে টাইম পাস করলাম, কিন্তু কোনো প্রকারের ভিডিও আপলোড করতে পারলাম না। তো যাই হোক, তার মাঝে আমার শাশুড়ির শরীরটা খুব খারাপ। তো এই ঠান্ডার মধ্যে যাদের হাই প্রেশার আছে তাদের কিন্তু খুব সিনসিয়ারলি থাকতে হয়। তো ঠান্ডার মধ্যে প্রেশারটা কিন্তু খুব বেশি ওঠে। তো যাই হোক, গত 2 দিন আগে শাশুড়িকে রাত 12টার সময় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। প্রেশার এত বেশি হাই হয়ে গিয়েছে যে কোনো প্রকারেই আর কি ট্যাবলেট খাওয়ানোর পরেও কমছে না। তো যাই হোক, খুব বেশি ব্যস্ততার মাঝে দিনগুলো কাটাচ্ছি। তো এখন একটু সুস্থ আছে, সবাই দোয়া করবে। তো ডাইনিং টেবিলটা ক্লিন করতে করতে সাথে অন্যান্য অনেক কাজ করে নিয়েছি। এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো বিরিয়ানিটা খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো বিরিয়ানি খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আমি মাঝে মাঝেই এইভাবে খুব সহজে বিরিয়ানি বানিয়ে থাকি। এখানে আমি কেওড়া জল ব্যবহার করি নেই, কোনো প্রকারের দুধ ব্যবহার করি নেই। তো দেখা যায় আমি যখন বাড়িতে আমরা খাওয়ার জন্য বানাই, তখন আমি খুব সিম্পলি এভাবে বানাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সকালের নাস্তায় রুটি পরোটা এগুলো বাদে আমার কাছে বিরিয়ানি খেলেই মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, আর মাঝে মাঝে তো শেয়ার করা হয় না, যেহেতু খুব বেশি ভিডিও শেয়ার করতে পারি না, সেই কারণে খুব একটা ভিডিও করি না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর যা হয় সেটাই আর কি করে নিচ্ছি। তো এর মাঝেই আরও কিছু কাজ ছিল, সেগুলো আমি এগিয়ে নিয়ে থালা বাসনগুলো ধুইতে শুরু করলাম। তো এখন একটু ক্যামেরাটা আবার অন করলাম। তো যাই হোক, বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, কিন্তু সবার ভিডিওগুলা আমি সারাদিন দেখতে পারছি না। রাতে কিন্তু আমি অন করে রাখছি। কারো ভিডিওতে কমেন্ট করতে পারছি, কারো কমেন্ট করতে পারছি না। যাদেরকে কমেন্ট করতে পারছি না তারা হয়তো ভাবছেন যে আমাদের ভিডিও তো মাখনি আপু হয়তো দেখছে না, তবে কমেন্ট না করলে তো আপনারা বুঝবেন না। তো যাই হোক, রাতে আমার আরও একটা মোবাইল আছে, ওইটা দিয়ে আমি চালিয়ে রেখে দিয়েছিলাম। তো সবার ভিডিওগুলোই প্রায় কিন্তু ফুল ওয়াচ হয়েছে। তো যাই হোক, এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
ইউটিউবে এসে এমন একটা মায়ার জালে পড়ে গিয়েছি। তো ভিডিও না দিলেও থাকতে পারি না, দেখা যায় কয়েকদিন হয়ে গেলে আবার আমার অনেক আপুরা, ভালোবাসার আপুরা কমেন্ট করে যে আপু ভিডিও দিচ্ছেন না কেন, এতদিন হয়ে গেল। তো যাই হোক, এই ভালোবাসাগুলোও কিন্তু কখনো ভোলা যায় না। কারোর সাথে দেখা নাই, শোনা নাই, কিন্তু এইভাবে খবর নেয়, তো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগার কাজ। এটা কিন্তু ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যর ব্যাপার। তো যাই হোক, যারা ভালোবেসে আমার খবরগুলো নেন তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। জানি না এই জায়গায় কখনো কিছু করতে পারবো কি না, কিন্তু এটা জানি যে হয়তো ভিডিও অনেকদিন পরে পরে দিব, আপনাদেরকে কিন্তু কখনোই ছেড়ে যেতে পারবো না, সেটা তো কখনো ভাবতেই পারি না। তো যাই হোক, রান্নাঘরের কাজ মোটামুটি এগিয়ে রেখে তারপর আমি চলে আসলাম রুমে। এখন আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি। এখন কিন্তু মোটামুটি 10টা বেজে গিয়েছে, আর আমার বিছানা ক্লিন করতে মোটামুটি 10টা বেজে যায়, কারণ বাপ বেটি ওরা দুইজনে 9:30 10টা প্রায় বাজিয়ে দেয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড কোনো মতে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা করে সে ডিউটিতে চলে যায়। তারপর আমি কিন্তু বিছানা ক্লিন করি। তো নিজের সুবিধা মতে কাজগুলো করে থাকি। তো রান্নাঘরের কাজ বেশ কিছুটা এগিয়ে নিয়ে তারপর আমি ঘরের কাজগুলো করি। তারপর দুপুরে রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায়। তো যাই হোক, আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি। তো ঠান্ডার দিন যেহেতু মাঝে মাঝে কিন্তু বিভিন্ন ধরনের বিছানাটা সাজাই। তো মাঝে মাঝে আমি এইভাবে বিছানার উপরে কম্বলটা রাখি, মাঝে মাঝে আবার ভাঁজ করে রাখি। তো যেদিন দেখা যায় বেশি ঠান্ডা, ওই দিন আমার মনে হয় বিছানার উপরে এভাবে কম্বলটা রাখি। আবার মাঝে মাঝে মনে হয় যে সাইড দিয়ে ভাঁজ করে রেখে দিই। তো যাই হোক, নিজের সুবিধা মনে করেই কিন্তু সেই কাজগুলো করি। ভিডিওতে লম্বা একটা সময় ভয়েস না দিলে মনে হয় কি বলবো কি না বলবো, কথা বলাই ভুলে যাই। তো যাই হোক, আমার কিন্তু আজ এমনটাই হয়েছে। তো আমার মতো কার কার হয় জানাবেন তো। তো আজকে আমি ভয়েস দিতে বসে এমন হয়ে গিয়েছে যে কি বলবো কি না বলবো, কথা বলাই ভুলে গিয়েছি। তো যাই হোক, আমার বিছানাটা কিন্তু সুন্দর করে ক্লিন করে রাখলাম। আমি আজকের ভিডিওটি একটু ছোট করেই সাজিয়েছি, যেহেতু ভয়েস দেওয়ার কোনো মতে সময় পাচ্ছিলাম না, সেই কারণেই একটু ছোট করেই ভিডিওটা সাজিয়েছি যে একটু সুযোগ মিলিয়ে আমি খুব তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে দিব। আর আমি এটাও জানি যে লম্বা একটা সময় যেহেতু ভয়েস দিচ্ছি না, হয়তো বা আমি কথা বলা ভুলে গিয়েছি। তো যাই হোক, সকালে নিজের পছন্দের নাস্তা বানিয়ে নাস্তা করে নিলাম, তারপর রান্নাঘরের কাজ করে নিলাম, তারপর রুমের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে নিয়েছি। তো বিছানা ক্লিন করাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।